আমাদের দেশে এত জিনা বেড়ে গেছে, এত অতিরিক্ত জিনা বেড়ে গেছে, দিনের পর দিন রাত্রের পর রাত জিনা হচ্ছে। ছোট ছোট 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। আমাদের কথা উল্লেখ করে দেখা যায় যে আজকে অমুক শিশুকে অমুক জায়গায় কি ধর্ষণ হচ্ছে, 6 বছরের শিশুকে ধর্ষণ করে তাকে মেরে ফেলাচ্ছে। সম্মানিত মুসলিম আজম, জাহিলি জাহিলি আল্লাহ নবীর আগে, আল্লাহ তার আগে জাহিলি ছিলেন। এই জাহিলি যুগে কন্যা হলে করে তাদেরকে তাজা খবর দিয়ে মেরে ফেলতো। সেই যুগটা এখন এসে গেছে। এখন এই 6 বছরের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, জিনা করে ক্যান্সার করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এগুলোর বিচার নাই, এগুলোর বিচার হচ্ছে না। সম্মানিত মুসলিম আজম, আমাদের দেশের সরকার অথবা যে কোনো দেশের সরকার পারে 6 ঘন্টার ভিতরে এইসব আসামিকে ধরে শাস্তি দিতে পারে, কিন্তু নানান টান বাহানা করে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস করে এই সময়টা পারি করে দিয়ে এই কেসটাকে মিটমাট করছে না। সম্মানিত মুসলিম আজম, জিনার বিচার কি হতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। যদি কোন নারী পুরুষ জিনা করে, কোন নারী পুরুষ যদি জিনা করে অবিবাহিত হয়, তাদেরকে 101টা দোররা মারতে হবে। 101টা দোররা মারার পরে যদি সে বেঁচে থাকে, তাহলে তাকে দেশ থেকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। গ্রামে থাকার তার অধিকার নাই। সম্মানিত মুসলিম আজম, আর যদি কোন ছেলে যদি বিবাহ করে, কোন মেয়ে যদি বিবাহ করে, বিবাহ করার পরে যদি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী এইভাবে করে মুখটা দিয়ে অন্যদিকে দিয়ে গেলেন। এবার আল্লাহর নবী ওই মহিলা আল্লাহর নবীর সামনে আবার চলে গেলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করুন, আমি জিনা করিনি, আমি জিনা করেছি, আল্লাহর নবী আমাকে আপনি বিচার করুন। এই মহিলাটা যখন এই কথা বললেন, আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে গেলেন। এবার আল্লাহর নবীর সামনে দিয়ে এই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে বিচার করুন, আমাকে বিচার করুন, আমাকে পবিত্র করুন। এই কথা যখন তিনবার করে আল্লাহর নবী শুনতে পেলেন, অর্থাৎ একজন লোক যে জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ নবীর এই হাদিসের ভাষায় বোঝা যায় যে তাকে 3 জন সাক্ষী রাখতে হবে, অথবা তিনবার যখন লোকটি বলবে যে আমি জিনা করেছি, তখন বলতে হবে লোকটি ঠিকই জিনা করেছে। এই জন্য আল্লাহ নবী 3বার করে শোনার জন্য অন্যদিক মুখ ফিরিয়ে নিলেন। সম্মানিত মুসলিম আজম, তখন আল্লাহ নবী এই মহিলাটাকে বললেন, তোমার পেটে কি বাচ্চা এসেছে? তখন বললেন, হ্যাঁ, বাচ্চা এসেছে। সম্মানিত মুসলিম আজম, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে তুমি যখন বাচ্চা প্রসব করবে, যখন ভবিষ্যৎ হবে, তখন আবার আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। এই মহিলাটা গুনাহ করে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হয়ে আল্লাহর নবীর কাছে বারবার আসছে। সম্মানিত মুসলিম আজম, এই মহিলার বাচ্চা যখন প্রসব করলো, যখন ভবিষ্যৎ হলো, এই বাচ্চাটাকে তুলে নিয়ে ডানার মধ্যে পেঁচিয়ে এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমার বাচ্চা দুনিয়ার মধ্যে এসেছে, আপনি আমাকে পবিত্র করুন, আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করুন। সম্মানিত মুসলিম আজম, আল্লাহর নবী এই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, বললেন, হে মহিলা, যাও, আবার তুমি ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, এই সন্তানকে বড় করো। যখন সন্তান দুধ ছাড়া হয়ে যাবে, কোনো খানা খেতে পারবে, রুটি খেতে পারবে, ভাত খেতে পারবে, তখন তুমি আমার কাছে আইসো। সম্মানিত মুসলিম আজম, এই মহিলাটা আবার বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে ফিরে গিয়ে এই বাচ্চাটাকে লালন পালন করলেন।
যখন বাচ্চাটা একটু বড় হলেন, তখন যখন বাচ্চাটা খানা খেতে লাগলেন, রুটি বা ভাত অন্য কিছু খানা খাইতে পারলেন, বুকের দুধ ছেড়ে দিয়েছে, এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে এই বাচ্চাটাকে নিয়ে আসলেন। হাদিসে এসেছে ওই মহিলাটা আল্লাহকে এত বেশি ভয় করেছে, গুনাহ করে জিনা করে এত বেশি ভয় করেছে, এই বাচ্চাটাকে রুটি হাতে দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে এই আল্লাহর নবীর কাছে আসলেন, যেন আল্লাহর নবী বুঝতে পারে এই বাচ্চাটা রুটি খাওয়া শিখেছে, খানা খাওয়া শিখেছে। সম্মানিত মুসলিম আইজাম, আল্লাহর নবী যখন দেখলেন যে বাচ্চাটা রুটি খেতে পারে, তখন বললেন যে আল্লাহ রাসূল, আমার বাচ্চা কি খানা খেতে পারে, আমাকে পবিত্র করুন, আমাকে আমার কিনার বিচার করুন। সম্মানিত মুসলিম আইজাম, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকলেন, সাহাবাদেরকে ডেকে বললেন, হয় সাহাবারা বাচ্চাটা আপনার কাছে থেকে নিয়ে নাও, খুলে নিয়ে নাও। সম্মানিত মুসলিম আইজাম, আর সাহাবাকে ওয়াদা দিয়ে হুকুম করলেন, এই সাহাবারা এই মহিলাটাকে নিয়ে ওই মাটির মধ্যে বুক পর্যন্ত খাওয়া, তারপরে তাকে পাথর নিক্ষেপ করা। সম্মানিত মুসলিম আইজাম, এই মহিলাটাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মুসলিম আইজাম, তাহলে এই জিনার বিচার হচ্ছে এটা। যদি সে বিবাহিত হয়, তাহলে তার বুক পর্যন্ত গেলে তাকে কি করতে হবে? পাথর মারতে হবে, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তার আর দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নেই। আমাদের দেশে দেখা যায় বিবাহ নারী পুরুষ অহরহভাবে জিনা করছে, যেটা ধরা পড়তেছে সেটা সামরিক ভাবে কোন রকম ভাবে ছাত্র দিয়ে বিচার করে রাখতেছে। সম্মানিত মুসল্লি আইজাম, এটা নয়, এটা সরকারি ভাবে তাকে ডাকতে হবে, তাকে নিয়ে বিচারে করে তাকে বুক পর্যন্ত কেড়ে তাকে পাথর মেরে মারতে হবে, এটাই হাদিস। সম্মানিত মুসল্লি আইজাম, যদি আমাদের সমাজে, আমাদের একটা ইউনিয়নে, একটা থানার ভিতরে যদি এমন করে যদি একটা লোকের বিচার করা হতো, আমার মনে হয় না যে এই দেশে এত সকলে ভয় পেয়ে যেত যে আর জিনা করা যাবে না, আর জিনার সাথে হওয়া যাবে না, যদি একটা বিচার করা হতো। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যদি সরকারি ভাবে একটা নারী পুরুষকে যদি ঘোষণা করে দিত, সারা বাংলাদেশের মানুষদেরকে আসার জন্য যদি আহ্বান করত যে আজকে অমুকের বিচার করা হবে, তাকে রজম করা হবে, তাকে পাথর মেরে মারা হবে, এই রেডিও টিভিতে যদি সংবাদ প্রচার করে যদি এই বিচারটা লক্ষ লক্ষ মানুষের সামনে করা হতো, আমার মনে হয় না যে 6 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা দর্শন হতো আর হতো না। সম্মানিত মুসলিম আইজাম, এই বিচারটা এখনো সৌদি আরবে আরব দেশে আছে, আমি নিজে দেখেছি। জিনা করে মানুষকে হত্যা করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পাথর মেরে, এমনকি গলা কেটে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই সৌদি আরবে এইভাবে অহরহভাবে জিনার কাজ হয় না। সম্মানিত মুসলিম আইজাম, আমরা সংবাদের মাথা খুঁজতে করে দেখা যায় কোনো মুসলিমকে 6 বছরের বাচ্চাকে দর্শন করে হত্যা করা হয়েছে, কোনো মুসলিমকে 3 বছরের বাচ্চাকে দর্শন করে হত্যা করা হয়েছে, অহরহ খবর পাওয়া যায়। এই যে কয়েকদিন আগে একটা মেয়েকে কি করলো, দর্শন করে তার গলা এখানে রাখছে, তার অন্য দেহ আরেক জায়গায় রেখে দিচ্ছে, রাখছেন, আমরা শুনেন নাই, মোবাইলে দেখেন নাই? দুঃখজনক কথা। এটা একটা মাত্র কারণ, আমাদের দেশে কোরআনের বিচার নাই, আমাদের দেশে কোরআনের বিচার নাই। যেই মেয়েটাকে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এই লোকটা সাথে সাথে 7 ঘন্টার ভিতরে পাকড়াও হয়েছে, তাকে পুলিশ ধরে ফেলেছে, কিন্তু আজও তার বিচার হচ্ছে না। তার যদি বেঁচে থাকার অধিকার নেই, তাকে অবশ্যই অবশ্যই মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে বুক পর্যন্ত করে তাকে হত্যা করতেই হবে। আজকে আমাদের দেশের সরকার এটার নানান টাল বাহানা দেখিয়ে সেটাকে সময় পার করছে, আর কয়েকদিন আগেই পরেই তার বিচার হবে না, এমনি করে আজকে দেখতেছি, আজকে সরকারে দেখতেছি যে এরকম বিচার এরকম ভাবে চলে যাচ্ছে। সম্মানিত মুসলিম আইজাম, তাহলে আমাদের জিনার বিচার করতে হবে। এই জন্যই এখানে আল্লাহ নবী বলেছেন যে ওয়াল ফুরুজা
কি লজ্জা স্থানের হেফাজত করা। মানুষ যদি লজ্জা স্থানের হেফাজত করত, এই জিনা হতে পারত না, মানুষ জিনা করতে পারত না। সম্মানিত মুসলিম আজাদ, মুখের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সম্মানিত মুসলিম আজাদ, আল্লাহ নবী আরেকটি হাদিসে কি বলেছে, এই হাদিসের দিকে আমরা একটু লক্ষ্য করি। ওয়ান আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইন্নাল মুমিনু বিদুরিকা বিহুসনিল খুলুকি খুলিকাহু দারাজাতান সাইমান কাইমান। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম আজাদ, এই যে সৎ চরিত্রের কথা বলা হয়েছে, এখানে আল্লাহ নবীর সৎ চরিত্রের কথা বলা হয়েছে যে ইন্নাল মুমিনিনা বিহুসনিল খুলিকা। আল্লাহ নবী বলেছেন সৎ চরিত্রবান লোক, সৎ চরিত্রবান লোকের কথা আল্লাহ নবী এই হাদিসে রোজার বিষয়ে এবং রাতের তাহাজ্জুদের বিষয়ে কি তাদের সাথে তুলনা দিয়েছেন। যে ব্যক্তি কি সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করলো, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, নিয়মিত প্রতিদিনই তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুখের হেফাজত করলো এবং কি তার লজ্জার হেফাজত করলো এবং সৎ চরিত্রবান হলো, সৎ চরিত্রবান হলো, আল্লাহর নবী বলেছেন যেই বান্দা বান্দী সারা রাত নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে, এই ব্যক্তি যদি মুখের হেফাজত করে, লজ্জা স্থানে হেফাজত করে, সৎ চরিত্র বান্দা বান্দী হয়, তাহলে আল্লাহ নবী বলেছেন যে সারা রাত তাহাজ্জুদ করে যেই নেকি পাবে, ওই লোকটাও তাই পাবে। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের চেয়েও বেশি নেকি যদি সৎ চরিত্রবান হতে পারি, সৎ চরিত্রবান যদি হতে পারি। আর আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি কি নিয়মিত কি করে নফল সিয়াম রাখে, নফল রোজা রাখে, এই নফল রোজা রেখে যে ব্যক্তি নফল রোজা রাখলো, যে রোজা রেখে যে সবটা পেল, আর যার চরিত্র ভালো হলো, সৎ চরিত্রবান হলো, চরিত্রহীন হলো না, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তি রোজা রেখে যত না সওয়াব পেল, এই লোকটার চরিত্রবান হওয়ার কারণে, চরিত্র ভালো থাকার কারণে এই সওয়াব আমলনামায়, তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমাদের এই মুখের হেফাজত করতে হবে, আমার লজ্জা স্থানে হেফাজত করতে হবে, আর আমাদের আচার আচরণ ভালো করতে হবে। কি আচার আচরণ নফল সিয়াম যে ব্যক্তি রাখে, এই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন যে وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান ঈমানান হুসনুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম নিসাইহিম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বললেন যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে চরিত্রবান, ওই ব্যক্তি সবচেয়ে ভালো, যে খিয়ারুকুম যার ঘরের স্ত্রী, যার ঘরের স্ত্রী তাকে বেশি ভালো বলে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, তাহলে মনে করতে হবে আপনি একজন ইমানদার লোক। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, তাহলে বুঝে নিতে হবে আপনি একজন সম্মানী লোক, ভালো লোক। আর স্ত্রী যদি আপনাকে ভালো লোক না বলে, তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো লোক, দিনদার লোক হতে পারেন না। তার মানে কি, ঘরের থেকে শুরু করতে হবে। ঘরের লোক যদি আমাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে যে আমি সমাজে ভালো, সমাজের লোক যদি আমাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে যে আমি সারা দেশের লোকের সাথে ভালো আছি। সম্মানিত মুসল্লি আযম, আমরা খেয়াল করলে দেখা যায় আমরা শতকরা ৯৯% লোক স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করি না। শতকরা ৯৯% লোক আমরা স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করি না। এই জন্য স্ত্রীও স্বামীকে ভালো বলে না। এই জন্য স্ত্রী যদি আপনাকে ভালো বলে, তাহলে বুঝতে হবে যে আমি নিজে ভালো। সম্মানিত মুসল্লি আযম, তাহলে এই হাদিসের দ্বারা, এই হাদিসের আলোচনায় বোঝা গেল যে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে।
স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তার সঙ্গে ভালো আচরণ করেন, তার সঙ্গে নম্র আচরণ করেন, তার সঙ্গে ভালো আচরণ করেন। স্ত্রী বছরের পর বছর চলে যায়, তাকে একটা কাপড়ও কিনে দেন না, একটা কোনো কডলও কিনে দেন না, আপনাকে শুধু ভালোবাসবেই। তার সঙ্গে খারাপ আচরণ করেন, কোনো কিছু একটু রান্না বান্না দেরি হলে পরেই আপনি তাকে গালিগালাজ করেন, তাকে মারধর করেন, কি করে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে? সম্মানিত মুসলিম আযম, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী হযরত আয়েশার সঙ্গে ভালো আচরণ করতেন এবং তার খানা পিনা বানিয়ে দিতেন। আল্লাহর নবী রুটি বানাইতেন, আয়েশা রুটি বানাতেন এবং আল্লাহর নবী রুটি ভাজতেন। এরকম আচরণ করতে হবে আমাদের। সেই আল্লাহর নবীর চরিত্রের সঙ্গে আমাদের মিল রেখে আমল করতে হবে। আল্লাহর নবীর যখন চরিত্র ভালো ছিল, ওই রকম আমাদের চরিত্র ভালো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر المسلمين والمسلمات وألف بين قلوبهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.